नमस्कार शुभ सकाल 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 आपनादेरके जानाई शुभ दोल उत्सव। तो देखुन आमी आबिर निয়েছি। तो आमार ठाकुर रयेছে, ठाकुरेर पाये देब, गोपाल आछे, गोपालके आबिर देब। सबाइके जानाई शुभ दोल उत्सव, हैप्पी दिवाली। तो चलुन এই দেখুন এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। দেখুন কিছুই নেই আর হচ্ছে ঘরটা একদম ফাঁকা। আর নিয়েছি একটা নতুন সিঁদুর কৌটো, যেহেতু নতুন সিঁদুর কৌটো আগে ঠাকুরের পায়ে ছোঁয়াতে হয় তারপরে পড়তে হয়। তো আমার সিঁদুর বাড়ন্ত হয়ে গিয়েছিল, তাই নতুন সিঁদুর কৌটোটাও নিলাম। তো দেখুন এই যে আমার ছোট্ট গোপাল বসে আছে, আর এই যে দেখুন প্রদীপ জ্বালিয়েছি বা খেতে দিয়েছি। তো গোপালের পায়ে একটু করে ফুল দিলাম। ওই নিত্য সেবা, যে সকাল সকাল নিত্য সেবা দেওয়া হয়, তো নিত্য সেবা দেওয়া হয়। তো আজকে যেহেতু দোল উৎসব, তো সেই জন্যে একটু আবির নিয়েছি। এই দেখুন একটু সবার পায়ে একটু আবির ছুঁয়ে দিলাম। আর এই যে আমার ছোট্ট গোপাল রয়েছে, ছোট্ট গোপালের গালে দিয়ে দিলাম। তো আমার গোপালটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো গোপালকে আবির দিয়ে দিলাম। আর এই যে দেখুন নতুন সিঁদুর কৌটো, দেখুন নতুন একদম নতুন সিঁদুর কৌটো কাটলেই প্রথমে আগে ঠাকুরকে দিতে হয়, তারপরে পড়তে হয়। আমাদের এখানে এটা গ্রামে কিন্তু এই নিয়মটা রয়েছে। তো নতুন কৌটো নিয়েছে, সঙ্গে সঙ্গে পড়া যায় না। এই যে দেখুন আমার মা লক্ষ্মীকে দিলাম, আর এই যে মা তারা রয়েছে আর মা রাজবল্লী মা, এদেরকে দিয়ে দিলাম। দিয়ে এবার সিঁদুরটা আমি একটু সিঁথে ছুঁয়ে নেব। তো দেখুন সিঁদুরটা আমার এই যে সিঁথে ছুঁয়ে নিলাম, আর একটু শাঁখা পলায় দিয়ে দেব। তো এই নিয়মটা আমাদের গ্রামে খুব চলে, সবাই করে, মা ঠাকুমারাও করে আসছে, আমিও করলাম। তো এবার দুটো ধূপ জ্বালিয়ে দেব। যেহেতু আজকে দোল উৎসব পূর্ণিমা রয়েছে, তো আমাদের এইখানে কিন্তু হরিবাসরও হচ্ছে, বারোয়ারির হরিবাসর হচ্ছে। তো ওখানে যাব, তাই সকাল সকাল আগে গোপালকে আবির দিয়ে দিলাম, দুটো ধূপ জ্বালিয়ে দিলাম। এবার শাঁখটা বাজিয়ে নেব। তো দেখুন ঠাকুরকে দিয়ে এসেছি, সেবা দিলাম। এবার রান্নাঘরে এসেছি। তো রান্নাঘরে আজকে যেহেতু পূর্ণিমা রয়েছে, আজকে আর ভাত হবে না। এই দেখুন ময়দা নিয়েছি, আজকে আমি লুচি বানাবো। তো আজকে ময়দার জিনিস খেতে হয়, আজকে কিন্তু ভাত মুড়ি এগুলো খেতে নেই, পূর্ণিমা রয়েছে। আর যেহেতু আমাদের এখানে হরিনাম হচ্ছে, সেই জন্যেই আর ওই ভাত খাওয়া বা আমিষ খাওয়া যাবে না। তো প্রথমে ময়দাটা মেখে নেব, অল্প কটা লুচি করে নেব। তো আপনারা যেমন বাড়িতে করেন ওই রোজকারের মতো দেখুন জল দিলাম, জলের মধ্যে একটু রিফাইন তেল দেব, দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। একটু তেল দিয়ে দিলাম, দেখুন 2 চামচের মতো তেল দিলাম। জলের সঙ্গে দিয়ে দিলাম, শুধু ময়দার সাথে দিয়েও দেওয়া যেত, আমি কিন্তু জলের সঙ্গে দিয়ে দিলাম। এরকম করে মাখলেও কিন্তু লুচিগুলো খুব ভালো হয়, ফোলে। তো আমি এরকমভাবেই মাখি, তো এরকমভাবেই মেখে নেব। তো দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। তো ময়দাটা দেখুন মাখা হয়ে গেছে। এবার লেচি কেটে নেব, নিয়ে ছোট ছোট করে গোল পাকিয়ে নেব। দেখুন ভালো করেই আমি ময়দাটা কিন্তু ঠেসে ঠেসে ভালো করে মেখেছি। তো দেখুন এই পূর্ণিমাটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি মা কিন্তু প্রত্যেক পূর্ণিমায় হচ্ছে রুটি বা লুচি বা পরোটা করে খেতেন, ভাত খেতেন না। তাই আমিও সেই আমার শাশুড়ির নিয়মটাই পালি। দেখুন গোল করে পাকিয়ে নিয়েছি।
দেখুন এবার কড়াই তেল দিয়ে উনুনটা বসিয়ে নিয়েছি। এবার একটা একটা করে লুচি কটা বেলে ছেঁকে নেব। আর এই দেখুন লুচিটা যেই দিলাম দেখুন তেলে কত ফেনা হয়ে যাচ্ছে। ওমা, এটা তো বুঝতেই পারছি না ফেনা হচ্ছে কেন। এই দেখুন তেলটা একদম ঘোলা পাড়া হয়ে গেছে। সাদা হয়, এটা কিন্তু ঘোলা মতো হয়ে গেল। দেখুন তেলের লুচির গায়ে একটু গরম তেল দিলে ফুলে যাবে। আমি একটা একটা করে বেলে ছেঁকে নেব। আর এই লুচিগুলো বেলে রাখবো না, যেহেতু সময় কম তাই বেলবো আর ঝপঝপ করে ছেঁকে নেব। লুচিটা একটু লাল করব। দেখুন তেলটা কেমন ঘোলা হয়ে গেছে দেখুন। লুচিটা একটু লাল করেই ভাজছি, ক্যামেরায় কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। আমি সাদা রাখিনি, একটু লাল লাল করে ভাজলে বেশ একটু খড়খড়ের মতো লাগে, খেতে ভালো লাগে। এই দেখুন এই লুচিটাও দিলাম। দেখুন তেলটা কেমন ঘোলা মতো হয়ে যাচ্ছে। ওমা, দেখুন তেলের শিশিটা দেখুন, এটা হচ্ছে সয়াবিন তেল। আমি ভেবেছিলাম রিফাইন তেল নিয়ে এসে, খেয়াল করিনি। দেখুন এটা সয়াবিন তেল, সেই জন্যেই ফেনা হচ্ছে। যেহেতু সয়াবিনকে যখন গরম জলে ভেজানো হয় যে একটা ফেনা ভাব হয়, তাই তেলটাতেও সেরকম ফেনা ভাব হচ্ছে। তো লুচি কটা ছেঁকে নেব ভালো করে। দেখুন এইগুলো কত সুন্দর ফুলেছে। একটাও লুচি কিন্তু আমার হয়নি, সব ফুলেছে। তো দেখুন কথা বলতে বলতে লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেল। আর এই একটা রয়েছে দেখুন। তো চলুন একটু খাওয়া দাওয়া করে নেব সকালে। দেখুন তরকারি আগেই করে রেখেছিলাম। এই দেখুন আলুর তরকারি করে রেখেছিলাম, আর এই যে লুচি নিয়েছি। তো লুচি কটা খেয়ে যাব ওই হরিবাসর আসরে, আপনাদেরকেও নিয়ে যাব। এ দেখুন কত সুন্দর নরম হয়েছে। তো দেখুন আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি হরিবাসরে। দেখুন হরিনাম শুরু হয়ে গেছে, আর ওই দেখুন কত লোক এসছে। আর এত সুন্দর নাম গান হচ্ছে, আপনাদেরকে কি বলবো। তো দেখুন এই যে, আর এই দেখুন এই ধারে রয়েছে আমাদের মা রায়বাড়ি। দেখুন কত পাতা রয়েছে ছড়ানো হবে। এই দেখুন আমাদের পূর্বপুরুষের ঠাকুর এটা। আর এই দেখুন অনেক ভিড় ছিল, তো ওইখানে আর ভিডিও করতে পারলাম না, নাম শেষ হয়ে গেছে। আর এই যে ভোগ নিয়ে বাড়ি চলে আসছি, আপনাদেরকে ওখানটা দেখাতে পারলাম না, এত ভিড় ছিল। আর দধি কাদা হচ্ছিল, কাদা মাখানো হচ্ছিল, তো ওখানটা আর ভিডিও করলাম না। এই দেখুন ভোগ নিয়ে এসছি, কত সুন্দর লাগছে দেখুন ভোগটা। যেহেতু ঠাকুরের ভোগ, একে তার খারাপ বলা যাবে না। দেখুন ওপরে মুড়কি দিয়েছে, আর এই নিচে এই যে চিঁড়ে। তো চলুন এখানে একটু, ও ভোগ খাবে, ওর খিদে পেয়েছে, ওকে একটু ভোগ দেব। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক